আজ আমরা আরও একটি বিখ্যাত মানি মেকিং বইয়ের বিষয়বস্তু সম্পর্কে জানব, যেখানে আমরা জানতে পারব যারা মিলিয়নেয়ার তারা কিভাবে মিলিয়নেয়ার হয়েছে, তাদের জীবন ধারণ করার পদ্ধতি কেমন, বা তারা ধনী হওয়ার জন্য কি কি নিয়মে চলেছেন বা চলেন। বইটির নাম দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর। এই বিখ্যাত বইয়ের লেখক থমাস জে স্ট্যানলি। বইটিতে বলা হয় কিভাবে মানুষ অভাবনীয় সম্পত্তি গড়ে তুলেছে। লেখক প্রথমেই খুব পরিষ্কার এক লাইনে বলেছেন, এরা মিলিয়নেয়ার হয়েছে কঠোর পরিশ্রমের সাথে টাকা সেভ করে এবং মিডল ক্লাস লাইফস্টাইল ব্যবহার করে, আপনার এবং আমার মতো। আমাদের মধ্যে অনেকেই এটা বিশ্বাস করি যে একটা মিলিয়নেয়ার একটা বিশাল প্রাসাদে থাকে, 4টে থেকে 6টা স্পোর্টস কার আছে, খুব দামি ডিজাইনের পোশাক পরে ইত্যাদি। কিন্তু বাস্তবে এগুলি সঠিক নয়। দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বইটার লেখক অনেক পড়াশোনা করে এবং সম্পদশালী মানুষদের 100টিরও বেশি ইন্টারভিউ নিয়ে লিখেছেন। প্রথমে লেখকও ভুল ছিলেন, তিনিও বিশ্বাস করতেন এইসব মানুষদের টিভিতে দেখে যেমন মনে হয় ঠিক তেমনই এরা। প্রথমবার তিনি যখন কিছু মিলিয়নিয়ারদের ইন্টারভিউয়ের জন্য ইনভাইট করলেন, তিনি এইসব ধনী অতিথিদের জন্য সমুদ্রের মাছের ডিম এবং দামি মদের আয়োজন করেছিলেন। কিন্তু যখন এই মিলিয়নিয়াররা এসে পৌঁছলো, খুব অবাক হয়ে লেখক দেখলেন তারা তাদের ঘরোয়া গাড়ি ড্রাইভ করে এসেছে, ধূসর রঙের সাধারণ ড্রেস পরে আছে এবং খাওয়ার জন্য স্যান্ডউইচ এবং বিয়ার চাইল। এরা সেই মিলিয়নিয়ার ছিল না যাদেরকে মিডিয়াতে দেখা যায় দামি ড্রেস এবং ল্যাম্বরগিনি চড়ে আসতে। বাস্তব জীবনে এই মিলিয়নিয়াররা ঠিক কেমন আমরা ভালো করে লক্ষ্যই করিনি। তারা প্রায়ই পুরনো পারিবারিক মানুষদের মতো মিডল ক্লাস জীবন ধারণ করে। এরা হলো সেই ধনী মানুষেরা যারা আপনার এবং আমার আশেপাশের মানুষ। এই বইয়ের মাধ্যমে আমরা যে বিষয়গুলি জানব সেগুলো হচ্ছে মিলিয়নিয়ারদের আসল সত্যটা কী, কী করে মানুষ ধনী হয়ে ওঠে এবং সম্পত্তি তৈরি করে, ও আমরা তাদের থেকে কি শিখতে পারি এবং আর্থিক স্বাধীনতা কি করে পেতে পারি। প্রথমে আমরা যে সূত্রটি জানব সেটা হলো দ্য ওয়েলথ ফর্মুলা বা সম্পত্তি তৈরির ফর্মুলা। সত্যিকারের সম্পদশালী হতে গেলে একটা ভালো ইনকাম দরকার, তার সাথে বুদ্ধিমানের মতো ইনভেস্ট করা প্রয়োজন। সাধারণত আমরা কি ভাবি, মিলিয়নিয়ার হওয়ার জন্য একজন বিখ্যাত খেলোয়াড় হতে হয়, অথবা লটারি জিততে হয়, অথবা বড়লোক বাবা দরকার হয়। একদমই সেটা কিন্তু নয়। লেখক বলছেন বেশিরভাগ মিলিয়নিয়ার হচ্ছে অধিক বয়সের, যারা নিজের চেষ্টায় ধনী হয়েছে এবং সেটা বিজনেস দ্বারা। এইসব ধনী ব্যক্তিরা তাদের গড় ইনকামের থেকে বেশি ইনকাম করেছে, কিন্তু এদের মিলিয়নিয়ার হওয়ার আসল কারণ হলো তাদের জীবন ধারণের পদ্ধতি এবং নিজস্ব নিয়মানুবর্তিতা। তারা তাদের ইনকামের 15%-এরও বেশি সেভ করে থাকে, যেটা তারা ইনভেস্ট করে থাকে। তারা অযথা খরচ থেকে নিজেদের সংযত রাখে। এই বইয়ের মূল বার্তাই হলো অধিক ইনকামটা যথেষ্ট নয়, সেটাকে ম্যানেজ করাই হলো আসল কাজ। এই ক্ষেত্রে লেখক রিসার্চের মাধ্যমে দুটি গ্রুপের কথা বলেছেন। সেগুলি হলো PAW অর্থাৎ প্রডিগিয়াস অ্যাকুমুলেটার্স অফ ওয়েলথ, এবং দ্বিতীয়টি হলো UAW অর্থাৎ আন্ডার অ্যাকুমুলেটার্স অফ ওয়েলথ। প্রথমে আমরা জানব PAW কারা। এরা খুব সুন্দরভাবে তাদের টাকা সেভ করে এবং সম্পত্তি বাড়িয়ে চলে। একই ইনকাম করে, অথচ এরা অন্যদের থেকে নিজেদের নেট সম্পত্তি বেশি বাড়াতে থাকে। এরা আর্থিকভাবে খুবই স্বাধীন হয়। অন্যদিকে UAW হলো, এরা টাকা সেভ করার দিক থেকে এদের এভারেজের থেকেও কম করে থাকে। তাই একই ইনকাম করা সত্ত্বেও এদের নেট সম্পত্তি তেমনভাবে বাড়ে না। এ ধরনের ব্যক্তিরা ওয়েল এডুকেটেড হয়ে থাকে, কিন্তু সমস্যা হলো এদের যে জীবনধারণ পদ্ধতি হয়ে থাকে সেগুলি খুবই হাই স্ট্যাটাসের হয়ে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটি লেখক বলছেন সেটি হলো রিমেন ফ্রুগাল অর্থাৎ হিসেবি হতে শেখো। আমরা যদি কল্পনা করি যে টাকাটা আমরা সেভ করছি সেটা হলো একটি ছোট্ট বীজ, এরপর যদি আমরা আরও বীজ বপন করে থাকি, দেখা যায় সেই সব বীজ থেকে বড় শক্তিশালী গাছ হয়ে যায়। টাকার ক্ষেত্রেও দেখা যায় এই সেভিংয়ের টাকা দিয়ে যখন আমরা একটু একটু করে ইনভেস্ট করে থাকি, একদিন একটা বড় অঙ্কের অর্থ আমাদের সম্পত্তির অংশ হিসাবে জুড়ে যায়। শুধু তাই নয়, এই সম্পদ একটা বড় গাছ যেমন ছায়া প্রদান করে থাকে, একইভাবে আমাদের জীবনকেও ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে। যারা মিলিয়নিয়ার হয়ে থাকে তারা খুবই হিসেবি হয়ে থাকে। তারা শপিং করে থাকে ডিসকাউন্ট অথবা কুপনের দ্বারা। এগুলি তাদের দরকার হয় তাই করে এমনটা নয়, তারা এগুলো করে থাকে অযথা খারাপ খরচ থেকে সংযত থাকতে।
3 ভাগের 2 ভাগ মিলিয়নিয়ার তাদের বাড়ির বাজেট প্ল্যান করে থাকে। সপ্তাহের খরচ, মাসের খরচ এবং বছরের খরচের সমস্ত কিছু তারা নিজেরা প্ল্যান করে থাকে এবং এই সব কিছু তারা নিজেদের সময় বের করে সুন্দরভাবে হিসেব রাখে, যাতে তারা আর্থিকভাবে স্বাধীনতার দিক থেকে এগিয়ে। তৃতীয় পয়েন্টে লেখক বলছেন, অ্যাভয়েড স্টেটাস ট্র্যাপস, অর্থাৎ নিজের স্টেটাসের ফাঁদ থেকে নিজেকে দূরে রাখো। সম্পদশালী হওয়ার ক্ষেত্রে একটা খুব সাধারণ বাধা হলো নিজের উচ্চ জীবন পদ্ধতিকে দেখানো। যদি আপনি এই শব্দটি শোনেন, মিলিয়নিয়ার লাইফস্টাইল, সঙ্গে সঙ্গে আপনি ভাবতে শুরু করেন বিশাল প্রাসাদ, হীরের ঘড়ি, দামি গাড়ি, দামি ড্রেস, এগুলো। কিন্তু বাস্তবে সবটা সত্য নয়। অনেক ডক্টর, লয়ার বা অন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তিরা হাই লাইফস্টাইল কাটাতে গেলে তারা সামাজিক একটা চাপের মধ্যে পড়ে। চাপ বলতে, যদি তারা হাই লাইফস্টাইলে জীবনধারণ করে তাহলে তাদের সমাজের মানুষ তাদেরকে অসৎ ডক্টর বা লয়ার বলতে পারে, এবং যদি তারা এরকম না করে সাধারণ জীবনধারণও করে তাহলেও দেখা যায় সমাজের মানুষ বলে থাকে কিছু একটা ব্যাপার তো আছে, বা হয়তো ভুয়ো বলে মনে করতে পারে। কিন্তু অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে তারা সম্পত্তি বাড়িয়ে গেলেও তাদের ক্ষেত্রে কোনো সামাজিক চাপ আসে না। সেই ব্যবসায়ীটি যদি প্রতিদিন নতুন গাড়িতে চড়ে, নতুন ড্রেস পরে, তাতেও অসুবিধা নেই। আর যদি ছেঁড়া প্যান্ট আর পুরনো ড্রেসও পরে, তাতেও কোনো অসুবিধা নেই। যারা এন্টারপ্রেনিউরস হয়ে থাকে তাদের জীবনেও ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আসে, কিন্তু তারা জানে খারাপ সময়ে কি করে নিজেদের সামলে, নিজের টাকাকে সামলে ভালো অবস্থা তৈরি করতে হয়। দেখা গেল এরপর তারা আরও বেশি সম্পদশালী হয়ে যায়। অনেক মানুষ ভাবে লটারিতে যেটা টাকায় কোটিপতি হয়ে থাকা যায়, কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো নজির নেই লটারিতে টাকা জিতে সে তার টাকা ম্যানেজ করতে পেরেছে। এর কারণ হলো টাকা ম্যানেজ করা তার জানা ছিল না। তাই সম্পদ তৈরি করলে শুধু সম্পদশালী হওয়া যায় না। সম্পদশালী হতে গেলে আপনাকে টাকা উপার্জন করা, টাকা ম্যানেজ করা এবং তার সাথে সেভিংস টাকা থেকে ইনভেস্ট করা শিখতে হবে। তবেই আপনি মিলিয়নিয়ার হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারবেন।